এটা হচ্ছে পোকোর তরফ থেকে প্রথম পডস, অবভিয়াসলি পোকো পড। সত্যি কথা বলতে বাক্স দেখলে আর ব্র্যান্ডিং এর প্রয়োজন পড়বে না, কারণ সেই পোকোর অ্যাস্থেটিক লুক, ব্ল্যাক এবং ইয়েলো কালারের কম্বিনেশন সুন্দর দেখতে লাগছে। আর বক্সের ভেতরে কি আছে সেটাই আগে দেখে নেওয়া যায়। বক্স খোলার সঙ্গে সঙ্গে উপরের দিকেই রয়েছে মেন ইউনিটটা, ঠিক তার পাশে রয়েছে বেশ কিছু এয়ার টিপস। এখানে 3টে সাইজের আপনি এয়ার টিপস পাবেন, বিগ, মিডিয়াম এবং স্মল। আপনার কানের অনুসারে এটা কিন্তু ফিট করে নিতে হবে। এর সঙ্গে একটা রয়েছে ইউজার ম্যানুয়াল। ইউজার ম্যানুয়াল আমরা কেন পড়বো বস? আমরা এই ভিডিওতেই আপনাদের সাথে সমস্তটা শেয়ার করব। আর আপনি এই ভিডিওটা একটু শেয়ার করে দিতে পারেন, না হলে সাবস্ক্রাইব না করে কিন্তু যাবেন না বস। আর ভিডিওটা ভালো লাগলে এখন নয়, শেষে গিয়ে যদি ভালো লেগে থাকে লাইক বাটনটা ঠুকে দিয়ে যাবেন। তাহলে পোকো পডস দিয়ে আজকের ভিডিও শুরু করি। প্রথমেই যদি আমরা পোকো পডসের লুকস নিয়ে কথা বলি, জাস্ট অসাধারণ দেখতে লাগছে। ব্ল্যাক কালারের ফিনিশ রয়েছে, তার উপর ইয়েলো ব্যান্ডিং, সত্যি আপনার নজর কাড়বে। আর এখানে ম্যাট ফিনিশ ডিজাইন দেওয়া হয়েছে, ফলে হাতের ছাপ কিন্তু খুব একটা আসছে না। আর একটা সার্কুলার রিং দেওয়া হয়েছে, এটা কিন্তু গ্লসি ফিনিশ, সেটা দেখতে খুব একটা খারাপ লাগছে না। এছাড়াও বিল্ড কোয়ালিটি যথেষ্ট শক্তপোক্ত, স্টাডি ফিল দিচ্ছে, আর জিনিসটা কিন্তু যথেষ্ট লাইট ওয়েট। এরপরে যদি আমরা এর ডালাটা খুলে নিই, হ্যাঁ এটা এক হাতেই ওপেন করা যাচ্ছে। এরপরে রয়েছে দুটো এয়ারবাডস, আর এয়ারবাডসগুলো কালো কালারের। আর এখানে যে এয়ার টিপসগুলো দেওয়া হয়েছে সেগুলো ইয়েলো কালারের। এটাও কিন্তু পোকোর একদম অ্যাস্থেটিক লুক প্রোভাইড করছে। এয়ার টিপসগুলোর ফিটিংও যথেষ্ট ভালো। আপনি কানে পরে নেওয়ার পর যতই কান ফান ঝাঁকান, এটা খুলে যাওয়ার কিন্তু কোনো রকম সমস্যা নেই। তবে এর যে এয়ার টিপসগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি অ্যাডজাস্ট করে নেবেন। কারোর কানের জন্য ছোট ফিটিং হচ্ছে, আমারটা যেমন মিডিয়াম ফিটিং হচ্ছে, তো এই ব্যাপারটা দেখে নেবেন। তাতে সাউন্ড কোয়ালিটিরও কিন্তু বেশ কিছুটা হেরফের চলে আসবে। আর এয়ার টিপসগুলো যথেষ্ট লাইট ওয়েট হয়, অনেকক্ষণ পরে থাকলেও কিন্তু খুব একটা আনকমফোর্টেবল ফিল আসছে না। আচ্ছা আচ্ছা, অনেক কথা হয়ে গেছে, এবার মোদ্দা কথায় আসি। আমরা একটা TWS কেন কিনি? একটু গান শুনবো, একটু কথা বলবো। প্রথমে তাহলে সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। আমরা গত 2 দিন ধরে একদম প্রাইমারি TWS হিসেবে এটাকে ব্যবহার করেছি। আর আমি যেহেতু ট্রেন জার্নি বেশি করি, TWS ছাড়া আমার চলে না। তো সেক্ষেত্রে আমি বিভিন্ন ধরনের গান শুনে দেখলাম, যে গানগুলো বেস বেশি রয়েছে, যে গানগুলো একদম স্লো সং, স্যাড সং, মানে যাদের ব্রেকআপ হয়েছে সেই ধরনের সংও আমি শুনে দেখেছি। তো প্রথমেই বলবো, বাস বুস্টের যে সমস্ত মিউজিক রয়েছে, যারা একটু বাস পছন্দ করেন তাদের ক্ষেত্রে অতটাও কিন্তু ভালো লাগবে না। হ্যাঁ, বাস মোটামুটি ব্যালেন্স, কিন্তু অনেকেই আছেন যারা একটু বাস বুস্টেড মিউজিক শুনতে ভালোবাসেন, তাদের একটু ড্রিল ব্রেকার হতে পারে। কিন্তু ইনস্ট্রুমেন্টাল, ট্রিবেল, ভোকাল এগুলো যথেষ্ট ভালোভাবে ব্যালেন্স করতে পারছিল। বিশেষ করে আমি যখন স্লো সংগুলো শুনছি বা স্যাড মিউজিকগুলো শুনছি, সেগুলোর যে ইনস্ট্রুমেন্টালগুলো ব্যাকগ্রাউন্ডে বাজে সেগুলো যথেষ্ট ভালোভাবে সেপারেট করতে পারছিল। মোটামুটি এই প্রাইস রেঞ্জে, এখনো দাম বলা হয়নি না, এটা ইন্ডিয়ান মার্কেটে 1200 রুপিতে লঞ্চ করা হয়েছে, বাংলাদেশেও অ্যাভেলেবেল হয়ে যাবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা পারলে প্রোডাক্টটা একবার চেক আউট করে নিতে পারেন। চেক করলেই যে কিনতে হবে এমন কিন্তু কোনো মানে নেই। তো এই প্রাইস পয়েন্টে আমার মনে হচ্ছে একটা ব্যালেন্স সাউন্ড প্রোভাইড করছিল। তবে হ্যাঁ, বাস বুস্টেড সং যারা পছন্দ করেন তারা একটু এড়িয়ে চলতে পারেন। তবে হ্যাঁ, প্রাইস পয়েন্টটাও তো মাথায় রাখতে হবে। এই প্রাইসে এইটুকু কম্প্রোমাইজ আমাদের করে নিতে হবে। আর কল কোয়ালিটির কথা বললে, এখানে কিন্তু ANC নয় ENC দেওয়া হয়েছে, যেটা সফটওয়্যার বেস করে আপনার যে ব্যাকগ্রাউন্ডের নয়েজ রয়েছে সেটা কিছুটা রিমুভ করতে পারছে। অর্থাৎ আপনি যখন ট্রেনে, বাসে বা বাজার হাটে থাকছেন, তখন আপনার ব্যাকগ্রাউন্ডের নয়েজ কিছুটা কম আসছে। তবে হ্যাঁ, আমি কিছুটা প্রবলেম ফেস করেছি। ধরুন আপনি প্রচণ্ড গ্যাদারিং প্লেসে আছেন, একদম ট্রেনে, বাসে একদম চাপাচাপি করে যাতায়াত করছেন, তখন সেক্ষেত্রে বেশ কিছুটা কলের প্রবলেম হচ্ছে। আপনার কথাটা অপর প্রান্তে ঠিকঠাকভাবে পৌঁছচ্ছে না, ওই মাইক কোয়ালিটিতে হয়তো একটু ইস্যু আছে। কিন্তু হ্যাঁ, আপনি যদি ফাঁকা জায়গায় থাকেন বা টুকটাক ভিড়ে থাকেন, তাহলে কিন্তু এর কল কোয়ালিটি যথেষ্ট সুন্দর, অন্তত প্রাইস অনুপাতে সেই নিয়ে কিন্তু কোনো রকম কমপ্লেন নেই। আর কানেক্টিভিটির কথা বললে, এখানে ব্লুটুথ 5.3 সাপোর্টেড রয়েছে। এই প্রাইস পয়েন্টে আর কেউ ব্লুটুথ 5.3 দিচ্ছে কিনা আমার জানা নেই। এছাড়াও গুগল ফাস্ট পেয়ারের অপশন রয়েছে। জাস্ট আপনি TWS এর ডালাটা খুলবেন, আপনার মোবাইলের সাথে কানেকশনের অপশন দিয়ে দেবেন, কানেক্ট করবেন, ব্যাস কেল্লা ফতে, আর কোনো ঝামেলা নেই বস। বাবা, এতক্ষণ তো আমি লক্ষ্যই করিনি আমার টি শার্টের কালার দেখেছেন আর পোকো পডসের কালার দেখেছেন না? এটার জন্য পোকো আমাকে কোনো রকম টাকা দেয়নি। এখানে 12mm বাস বুস্টেড ড্রাইভার রয়েছে, এছাড়াও 60 ms লো লেটেন্সি রয়েছে। অর্থাৎ আপনি গেমিংয়ের সময় ভালো এক্সপিরিয়েন্স পাবেন। অন্তত এই প্রাইস রেঞ্জে আমি লেটেন্সি কিন্তু খুবই কম পেয়েছি। কিন্তু হ্যাঁ, পাবজি বা আপনি যদি হাই গ্রাফিক্সওয়ালা কোনো গেম খেলতে চান, সেখানে সাউন্ডের অ্যাকুরেসির প্রয়োজন হয়। কোন এনিমি ডান দিক থেকে এলো বা কোন এনিমি বাঁ দিক থেকে এলো সেটা বোঝার দরকার পড়ে। সেই সেপারেশনটা কিন্তু খুব একটা ভালো কাজ করছে না। তার জন্য আপনার সবসময় ওয়্যারেবল হেডফোনই বেস্ট। এছাড়াও এখানে IPX4 রেটিং রয়েছে, অর্থাৎ আপনি যদি কোনো রকম ওয়ার্কআউটের জন্য এটাকে ব্যবহার করেন, আপনি যখন ঘেমে যাবেন
সেই ঘামের ক্ষেত্রেও কিন্তু এটা প্রোটেক্টেড থাকবে। তবে এত কিছুর পরও একটা TWS কেনার আগে সব থেকে আগে দেখে নেওয়া উচিত TWS টার ব্যাটারি ক্যাপাসিটি কেমন। এখানে 440 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে এবং কোম্পানি ক্লেম করছে এখানে 30 ঘন্টা আপনি নন স্টপ প্লেব্যাক সাপোর্ট পেয়ে যাবেন, কিন্তু আমি এটাকে ইউজ করে দেখেছি মোটামুটি 20 থেকে 22 ঘন্টা আপনি অনায়াসে পেয়ে যাবেন। সুতরাং একদিন চার্জ করে বেরোন, মোটামুটি 2-3 দিন আপনি অনায়াসে ইউজ করতে পারবেন। আর 10 মিনিট চার্জ করলে 90 মিনিট প্লেব্যাক দেবে বলছে, কিন্তু কোম্পানি তো এরকম ক্লেম করে। আমরা চেক করে দেখলাম মোটামুটি 10 মিনিটে আপনি 50 থেকে 55 মিনিট নন স্টপ প্লেব্যাক পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে ফাস্ট চার্জিংও কিন্তু সাপোর্ট করে। আর চার্জিংয়ের জন্য এখানে নিচের দিকে Type-C পোর্ট দেওয়া হয়েছে। সবশেষে কনক্লুশনে এসে বলি, এই প্রাইস পয়েন্টে খুব একটা কোয়ালিটি ফুল TWS কিন্তু ইন্ডিয়ান মার্কেটে অ্যাভেলেবেল নেই। তো সেদিক থেকে বিচার করলে এটা কিন্তু ফুল ভ্যালু ফর মানি দিচ্ছে। সাউন্ড কোয়ালিটি ভালো, কোনো রকম কানেক্টিভিটিতে ইস্যু নেই, শুধুমাত্র একদম ভিড়ভাড়টা একটুখানি কল কোয়ালিটিতে প্রবলেম রয়েছে। বাদবাকি ওভারঅল একটা ভালো কিছুই কিন্তু অফার করছে পোকো পডস। বাদবাকিটা এবার আপনাদের ডিসিশন। তবে হ্যাঁ, একটা ডিসিশনের জন্য আমি রিকোয়েস্ট করতে পারি, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখবেন। আর এতক্ষণ যদি ভিডিওটা এনজয় করে থাকেন লাইক করে রাখবেন। দেখা হবে আগামী পর্বে।